পৃথিবীতে বিভিন্ন ধরনের দরজা রয়েছে। আজকের গল্পটি দরজা নিয়ে। এ পৃথিবীতে বসবাসের জন্য আমরা ঘরবাড়ি নির্মাণ করে থাকি। এসব ঘরবাড়ি, বাগান কিংবা জমিজমা রক্ষণাবেক্ষণের জন্য দেয়া সীমানা প্রাচীরে আমরা আমাদের যাতায়াত ও পাশাপাশি সুরক্ষার জন্য দরজা নির্মাণ করে থাকি। এসব দরজার রয়েছে নানা প্রকার, ধরন ও বিবিধ নাম। বাড়ির প্রধান দরজা থেকে শুরু করে প্রতিটি ঘরের জন্য আলাদা আলাদা দরজা, প্রতিটি দরজার আলাদা আলাদা আকার। প্রযুক্তির এ যুগে দরজাতেও লেগেছে নতুনত্বের হাওয়া। আমরা যাকে বলছি ইলেকট্রিক দরজা বা অন্য কিছু। তবে এসব দরজার সাধারণ একটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গেলে বলতে হয়, প্রত্যেকটি দরজার বিশেষ এক ধরনের শব্দ রয়েছে এবং দীর্ঘদিনের অবহেলিত বন্ধ দরজা খোলার মুহূর্তে সেই শব্দ আলাদা এক বিশেষত্ব লাভ করে। উদাহরণস্বরূপ, দীর্ঘদিন বন্ধ থাকা কাঠের দরজার কথা যদি বলি, সেটি খোলার ক্যাঁচক্যাঁচে যে শব্দটা অনেকেই হয়তো মনে করতে পারবেন। দরজা হয় বাড়ির প্রধান ফটকে, ঘরের প্রবেশ মুখে, ঘেরা বাগানের একপাশে, গাড়িতে। দরজা হয় কফিনেও। তবে আসমানেও যে দরজা আছে সে কথা কি মনে থাকে কখনো? ভুল বলছি না একটুও। মুসলিম হিসেবে এই বিশ্বাসে আমরা সকলে বদ্ধপরিকর, কেননা বিশুদ্ধ হাদিসসমূহে এর উল্লেখ জাজল্যমান। তবে আমরা ঠিক জানি না আকাশে কতটি দরজা আছে। সেগুলোর আকার, আয়তন, সৌন্দর্য, রূপ আমরা কিছুই আঁচ করতে পারি না। তবে সে দরজার কার্যবিবরণ আমরা সময়ে সময়ে হাদিসের মাধ্যমে জানতে পারি। যেমনটি আগে বলেছি, পৃথিবীর সকল দরজার একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এগুলো আলাদা আলাদা শব্দ উৎপাদন করে। শব্দহীন দরজাগুলোরও থাকে মৃদু ও বিশেষ শব্দ। তবে আসমানের দরজাতেও কি কোনো শব্দ হয় কখনো? এই গল্পটিই শুনব হাদিসের ভাষ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। এমন সময় তিনি উপর দিক থেকে দরজা খোলার একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পেলেন। তিনি মাথা উঠিয়ে বললেন, এটি আসমানের একটি দরজা, আজকেই এটি খোলা হলো, আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। অতঃপর এ দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে আসলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, তিনি একজন ফেরেশতা যিনি পৃথিবীতে নেমে আসলেন। আজকের এ দিনের আগে আর কখনো তিনি অবতরণ করেননি। তারপর সালাম দিয়ে বললেন, আপনি আপনাকে দেয়া দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন। আপনার পূর্বে আর কোনো নবীকে তা দেওয়া হয়নি। আর ওই দুটি নূর হল ফাতিহাতুল কিতাব বা সূরাহ আল ফাতিহা এবং সূরাহ আল বাকারা এর শেষাংশ। এর যে কোনো হরফ আপনি পড়বেন, তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেওয়া হবে। সহিহ মুসলিম 1762। এই হাদিস থেকে আমরা মোটামুটি 4টি বিষয় সম্পর্কে অবগতি লাভ করি। 1. আসমানেও দরজা রয়েছে এবং এই দরজা খুলতে কখনো কখনো আওয়াজও হয়ে থাকে। 2. এসব দরজা দিয়ে নানা সময় ফেরেশতাগণ পৃথিবীতে আগমন করেন। 3. সূরা ফাতিহা ইতিপূর্বে কোনো নবী বা রাসূলকে প্রদান করা হয়নি এবং এটি একটি বিশেষ নূর। 4. সূরা বাকারা এর শেষাংশও অনুরূপ, ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি এবং এটিও একটি বিশেষ নূর। আসমানি দরজার আওয়াজ তো শুনতে পাচ্ছি না, তবে সূরা ফাতিহার নূরে উদ্ভাসিত হতে তো ঠিকই পারি। পৌঁছে দিন ভালো কিছু।